সকালে উঠেই দেখি সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। তাই মা বলল, বর্ষা যা একটু চিকেন নিয়ে আয়। এই বৃষ্টির দিনে চিকেন খেতে কার না ভালো লাগে। তাই ঝটাপট করে চিকেন আনতে বেরিয়ে পড়লাম। এদিকে চিকেন আনতে যাওয়ার চক্করে আমার ওন্নাটা যে মাটিতে ঢলঢল করছে সেটা আমি একবারও খেয়াল করিনি। ছাতা নিয়ে সাইকেল চালানো কিন্তু খুবই কঠিন, তাও চিকেন খাওয়ার লোভে বেরিয়ে পড়েছি। প্রথমে আমি গিয়েছিলাম মামার বাড়ি গিয়ে একটা শর্ট ভিডিও শুট করেছি। তারপরে চিকেনের দোকানে গিয়ে এমন বৃষ্টি হচ্ছিল যে তখন আর ভিডিও শুট করতে পারিনি। বৃষ্টির মধ্যে অনেক যুদ্ধ করে এই চিকেনটা আমি বাড়ি পর্যন্ত নিয়েই এলাম। মা আমার চিকেনটা নিয়ে আসার সাথে সাথেই রান্না বসিয়ে দিয়েছে। তারপরেই দেখো গরম গরম নিয়ে নিয়েছিলাম, আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। তোমরা কি ভাবছো আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি হাঁসখালি, বাপের বাড়ির থেকে আমার বরের বাড়ি। আমার মেয়ের হচ্ছে কালকে ভ্যাকসিন, তাই আমার হঠাৎ করে চলে যেতে হচ্ছে। আমি যাওয়ার সময় আমার আন্টি বিশ্বাসই করতে পারছিল না যে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। আমার আন্টি তো আমাকে বলছিল যে দেখ বর্ষা, প্রাঙ্ক করিস না, কিন্তু আমি আন্টিকে বললাম এটা প্রাঙ্ক না, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। এমনিতেও আমি বাড়ি চলে গেলে আমার বাবার বাড়ির এলাকার কিছু কিছু সিসিটিভি ক্যামেরা বেশ মজাই পায়। আমি বাবার বাড়িতে ছিলাম, ওই এরিয়ার কেউ আর সহ্য করতে পারছিল না। সবার মুখে একটাই কথা, এতদিন রয়েছে কি যেন হয়েছে। আসলে আমার বাবার বাড়ির এলাকার লোকজনের খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, তাই মানুষের নামে নিন্দা করে বেড়ায়। তারপরে এই বাড়ির থেকে টোটো ধরে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাসে উঠে পড়লাম। প্রথমে তো আমার মেয়েটা জ্বালাচ্ছিল না, তারপরে কিন্তু আমার মেয়েটা খুবই জ্বালাচ্ছিল। তারপরে বাসের মধ্যে ঘুমিয়েই পড়েছিল। তারপরে আমি কৃষ্ণনগরে নেমে হাঁসখালির বাস ধরি। হাঁসখালির বাসে উঠেই আমার মেয়েটার দুষ্টুমি শুরু হয়ে গেল। মেয়ের জন্য কিনেছিলাম একটা চিপসের প্যাকেট। কৃষ্ণনগর থেকে হাঁসখালি যাওয়ার পথে বাঁধে রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ি ঢোকার প্রথম গেট, সেই কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি, যেখানে সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড় প্রতিনিয়ত আসতো। রাস্তায় যেতে যেতেই দেখি আকাশে সেই লেভেলের মেঘ করেছে, আর হাঁসখালিতে তো বৃষ্টিও হয়েছে। তারপরে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাঁসখালিতে নেমেই প্রথমে ঢুকেছিলাম একটা দোকান থেকে কিছু কেনাকাটার ছিল। তারপরে ঝটাপট জিনিসপত্রগুলো কিনে নিয়েই একটা টোটোওয়ালাকে বললাম এত বড় ব্যাগ নিয়ে হেঁটে যেতে পারবো না, তাই আমাকে বাড়িতে থুই আসো প্লিজ। বাড়িতে এসেই দেখি তোমাদের দাদা ভাই এখনো আসেনি, তাই আমি চলে এসেছিলাম আমার ননদিনীর বাড়িতে। আর ননদিনীর বাড়ি কিন্তু আমার সামনের বাড়ি। আর এসেই আমার মেয়ে দেখো ভাত খেতে বসে গেছে। এতটা পথ আসার পরে শরীর খুব ক্লান্ত। তো মাই অল ফ্রেন্ডস, আমার আজকের ভ্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি 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 করে শেয়ার করে দেবে। আর তোমরা এখনো হা করে দেখছো কি? তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, সবাইকে টাটা।